আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আমার বিডি ব্লগ আরবি সুইট ড্রিমে। কেমন আছেন আপনারা? আমার একটু শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে প্রচুর। এরপরও বারান্দায় এসে দাঁড়িয়েছি, বাইরে দেখতেছি শীতকালের সকাল, আর একটু রোদ পোহাচ্ছি। তো নাস্তার টেবিলে আসলে এখন নাস্তা বানানো হয়নি, বানাবো পরে। তার আগে আমি একটু চা আর কেক খেয়ে নিচ্ছি। কালকে রাতে অনেক রাত করে আমার হাজব্যান্ড এসেছে, আসার সময় বাজার নিয়ে এসেছিল। তো সেগুলো আর রাতে বের করিনি, কারণ ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো বেছে রাখতে হয়, বাজারগুলো বেছে রাখতে হয়। তো বললাম যে এগুলা সকালবেলা আমি করে নেব। চা নাস্তা খাওয়ার পরে বসে পড়লাম এগুলা করতে। তো বাচ্চাকে, বড় মেয়েকে বলতেছি যে ফ্রিজ থেকে মরিচের ডিব্বাটা নিয়ে আসতে, কারণ ওখানে কিছু মরিচ আছে, এগুলো সব বেছে রাখতে হবে একসাথে। তো এখন আমি ধনিয়া পাতার কাঁচামরিচ বের করলাম। আসলে রান্না বান্নার কাজ এগুলো মেয়েদের প্রত্যেকটা দিন করতে হয়, বাজার আনলে এগুলা গুছিয়ে রাখতে হয়, এগুলো মনে হয় মেয়েদের প্রতিনিয়ত একটা কাজ। তো ছেলেরা এসব ঝামেলা বুঝে না, ছেলেরা মনে করে চাকরি করে সেটাই অনেক বেটার। তো ওটাই তো, আমার ছোট মেয়ে নিয়ে আসছে মাশাল্লাহ, বড় মেয়েকে বলছি ছোট মেয়ে নিয়ে আসছে। তো একটু একটু কাজ করে বললে। তো এরকমই আসলে ছোটদের কিছু কিছু কাজ বলে দিয়ে করানো উচিত, অভ্যাস হবে। একেবারে কিছু না বললে এদের একটা কাজ করার মুভমেন্টটা তৈরি হয় না। তো দেখা যাবে যে এরা একটু যখন বড় হয় তখন মায়েদের একটু অসুস্থ হতে পারে, তখন নিজেরা সব কিছু করে খেতে পারবে। সেটাই, সেজন্য আসলে বাচ্চাদেরকে কিছু টুকটাক ঘরের কাজ শেখানো ভালো। তো আমি কাজ করছি আর এদিকে তাকাচ্ছি, মানে আমার আম্মু আছে সামনে, কথাও বলতেছি, বিভিন্ন গল্প করতেছি আর কাজ করতেছি। এই আর কি। বাচ্চারাও আছে, ওরাও খেলতেছে, ওদেরকেও ডাক দিচ্ছি দুষ্টামি না করার জন্য। তো গল্প করতে করতে আসলে কাজ করতে অনেক ভালো লাগে। তো কাঁচামরিচ আগেরও আছে, এখন শীতকাল, কাঁচামরিচগুলো মাশাআল্লাহ অনেক দিন ধরে থাকতেছে। আর আমার হাজব্যান্ড শীতকালে একটু কাঁচামরিচটা বেশি দিয়ে সবজি খেতে পছন্দ করে, এবং আমরাও একটু কাঁচামরিচটা বেশি দিয়ে সবজি খেতে পছন্দ করি। কাঁচামরিচগুলো একটু ঝালও কম থাকে, শীতকালের মধ্যে খাওয়া যায়। আর কাঁচামরিচ আসলে ভিটামিন সি, ত্বকের জন্য ভালো, এজন্য খাওয়া হয়। একদম ও অনেক বেশি নিয়ে আসছে এবার, পুরা বক্সে কাঁচামরিচ রাখবো। ধনিয়া পাতা তো রাখতেই পারবো না, ওটাতে ধনিয়া পাতা এগুলো কেটে টেটে বেছে টেছে একটা পলিথিনে করে রাখবো। তারপরে যখন তরকারি রান্না করবো আর বাছতে হবে না, অল্প অল্প একটু নিয়ে ধুয়ে কেটে দিয়ে দিলে হবে। তো আমি এভাবেই করে থাকি আসলে, বাজার আনলে ধনিয়া পাতা, কাঁচামরিচ, এমনি বাজার এগুলো সব কিছু গুছিয়ে গাছিয়ে এভাবে রাখি। তো আমার কাজ গুলো এই ধরনেরই হয়। আর যে সবাই মনে হয় এভাবে গুছিয়ে রাখে আরো সুন্দর করে বক্সে বক্সে। আমার ফ্রিজটা যেহেতু একটু ছোট, আমি এতটাও বক্স রাখতে পারি না নরমালের মধ্যে। একদম বক্স বেশি হয়ে গেলে আমার কিছু সবজি টবজি থাকলে বা অন্যান্য কিছু বাচ্চাদের খাবার থাকলে এগুলো আর রাখা যায় না, সেজন্য। তো আমি এভাবে করেই রাখি। আপনারা কিভাবে করে রাখেন জানাবেন কমেন্ট বক্সে, আর কি। আমার আজকে অনেক বেশি ঠান্ডা লেগেছে, আমার এবং আমার বাচ্চা দুইটারও লেগেছে ঠান্ডা। তো আমরা তিনজন আসলে ঠান্ডা জনিত কারণে ভুগতেছি। তো আমার কালকে একটু গায়ে জ্বর জ্বরও ভাব আসছে, অসুস্থ। এরপরও ভিডিও তো দিতে হবে, সেজন্য করা। তো আজকে একটু রান্না বান্নাও একটু কম করব, যেহেতু অসুস্থ, আম্মু কাজ বাড়াচ্ছে না। আমার অসুখ রাখলে একটু রেস্টের প্রয়োজন হয়, সে কারণে। তো অল্প স্বল্প রান্না করব। এই তরি তরকারিগুলো কেটে নিব ওই ধনিয়া পাতার কাঁচামরিচ বাছার পরে। তো এই আর কি আয়োজন আজকে রান্নার। তো আমি এখন টমেটোগুলো আলাদা করে নিলাম, এরপরে সবজিগুলা বের করে ফেলতেছি কাটবো বলে। একটা একটা বরবটি আর শিম নিয়ে আসছে। তো সবজি কাটাকুটা শেষ করে আসলাম রান্নাঘরে রান্না করতে। আমি সবজির জন্য পেঁয়াজ ব্রাউন করে সবজিটা বসিয়ে দিয়ে এখন দেখাচ্ছি। এগুলো অফ ক্যামেরায় করেছি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আজকে ভিডিও করতে আসলে ভালো লাগতেছে না, কারণ আমার অসুস্থ লাগতেছে, সেজন্য। তো সবগুলো মশলা দিচ্ছি, সাধারণ মশলাই দিচ্ছি, কারণ সবজির মধ্যে সাধারণেই ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া খাওয়া হয়। আর যেহেতু কাঁচা মরিচ বেশি দিয়েছি, সেজন্য আমি মরিচের গুঁড়াটা একটু কমই অ্যাড করব, কারণ অতিরিক্ত ঝাল হলে আমার বাচ্চারা খেতে পারবে না। আমার বাচ্চাদেরকে আমি সবজি খাওয়ানোর অভ্যাস করাচ্ছি। তো সে কারণেই এখানে সব কিছু অ্যাড করে আসলে নেড়ে চেড়ে দিতে হবে কষানোর জন্য। আমি কোনো কিছু না কষিয়ে আসলে করি না, কারণ যেহেতু নেড়ে ছেড়ে একটু কতক্ষণ কষিয়ে রাখার জন্য আসলে চুলায় রাখলে হয় কি, মশলার যে স্মেলটা সেটা চলে যায়। আমি বারবার এটা বলি, মশলার স্মেলটা চলে যায়। মশলার একটা স্মেল আসছে, যেটা সবজিতে থেকে গেলে বা যে কোনো তরকারিতে থাকলে আসলে খেতে আর ভালো লাগে না, সেটা এক ধরনের হয়। তো এখন আমি নেড়ে ছেড়ে দিয়ে কিছুক্ষণ রাখবো।
রাখবো। রাখার পরে হচ্ছে আমি পানি অ্যাড করব। তো আমার নাড়াচাড়া শেষ, এখন কিছুক্ষণ রেখে দিব। এখন হচ্ছে আমি মাছগুলা নিলাম। সবজিটা কষানো হতে হতে আমি হচ্ছে মাছগুলা নিচ্ছি, একটু মেখে নিব সব কিছু দিয়ে, এগুলো ফ্রাই করার জন্য ফ্রাই করে রান্না করব। কারণ হয় কি যে এগুলো এমনিই কিনি যে ফ্রিজের মাছ, কারণ এখন শীতকাল, মাছ মরে যায় দেখে বেশি বেশি ধরে জেলেরা। তো মাছগুলো পচাই হয় এমনিতে, এনে আরও ফ্রিজে রেখে তারপর আরও রান্না করি। এগুলো আসলে খাওয়ার যোগ্য থাকে কিনা আমি জানি না। আমার গরমকালের মাছগুলো কেমন জানি তাজা লাগে, শীতকালের মাছগুলো আমার পচাই মনে হয়। কেন জানি না, এটা আসলে সবার মনে হয় নাকি। তো আমি তেলে দিচ্ছি মাছগুলো। আর আমি আসলে আসলে চুলার মধ্যে চুলার এপাশ থেকে পাতিলটা এই পাশে নিয়ে আসছি, সবজির পাতিলটা, কারণ এদিকে তেল ছিটাটা বেশি পড়বে মাছের, সেজন্য। তো মাছগুলো আমি এভাবে করে হচ্ছে দিয়ে দিব। আর হচ্ছে আমি রান্নাটা করব হচ্ছে অফ ক্যামেরায়। আসলে কথা বলবো, সে কারণে ভিডিওটি করা। এটা আমার লাস্ট ডে, আমি কাজটা শেষ করে এখন বসলাম কথাগুলো বলার জন্য। তো আমি আসলে ভিডিও চ্যানেলটি আসলে অন্যদের থেকে ইন্সপায়ার হয়ে করেছি। দেখি যে আসলে অনেকে স্বাবলম্বী হচ্ছে ইউটিউব চ্যানেল খুলে ঘরে বসে। তো পড়াশোনা করলেও আসলে মেয়েদের সবসময় জব করা হয় না বিভিন্ন কারণে, যেহেতু পরিবারের একটা প্রেশার থাকে কাজকর্মে। তো সেহেতু আমি এই ইউটিউব চ্যানেলটা খুলে একটু আসলে নিজেকে হচ্ছে ইমপ্রুভ করতে চাই। বাসায় বসে থাকতে থাকতে আসলে মানে কাজকর্ম শুধু একঘেয়েমি কাজকর্ম করতে করতে যে বোরিংনেসটা আসলে চলে আসে, সেটা কাটানোর জন্য ইউটিউব চ্যানেলটা খুলেছি। তো দেখা যাচ্ছে কি আমি অনেকগুলো ভিডিও এখন 1 মাস একদম সম্পূর্ণ না হলে অনেকগুলো ভিডিও আমি ডেইলি আপলোড করি। তো কিছু কিছু কয়েকজন শুধু হচ্ছে আমাকে সাবস্ক্রাইব করেছে। তো ভিউও মোটামুটি আসছিল, এখন থেকে আবার ভিউ ডাউন হয়ে যাচ্ছে। তো আমি যেটা আমাদের দেশে দেখি যে বাংলাদেশে আসলে নতুনদেরকে অ্যাকসেপ্ট করতে অনেক সময় লাগে। আসলে আমাদের বাংলাদেশি যারা ইউটিউবাররা আছে তাদের চোখে পড়লো নতুনদের দিকে আসলে এগিয়ে আসে না। এই জিনিসটা আমার আসলে এই চ্যানেলটা খোলার পর দেখতেছি খারাপই লাগতেছে দেখে। তো অন্যান্য কান্ট্রি যেগুলো আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া দেখি যে আসলে যে কোনো কিছু নিয়ে ওরা একটা কন্টেন্ট ক্রিয়েটর করে ফেলতেছে, বাসায় যেমন আছে তেমন চলতেছে, কিন্তু ওরা একজন একজনকে আসলে হেল্প করে মানে টেনে নিয়ে যাচ্ছে উপরের দিকে। তো আমাদের আসলে এটা হয় না। তো যাই হোক, আমি যেহেতু ইউটিউব চ্যানেলটা করছি, আপনারা প্লিজ ভিডিওটা দেখবেন। দেখে আসলে কিছুটা ভালো লাগার, তো একটা ভিডিওতে সবগুলোই ভালো লাগে না এমন কিছু তো থাকে না, কিছু না কিছু জিনিস তো ভালো লাগেই। তো একটু হলেও ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিবেন, কমেন্ট দিয়ে একটু অনুপ্রেরণা দিবেন, আর ভুলগুলোকে ধরিয়ে দিবেন, তাহলে তো এগিয়ে যেতে পারবো। একদম কোনো যদি আমার কাছে কমেন্টই না আসে, কেউ যদি আসলে অনুপ্রেরণা না দেয়, তাহলে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো আসলে এই ভিডিওটি এই জন্যই করা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকে এই পর্যন্ত ভিডিও। আল্লাহ হাফেজ।